হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা তো জিতে গেলাম। এই খুশির এই উল্লাসের সময় কে আবার ফোন করলো বিদেশ থেকে? কে আপনি ভাই? হ্যালো, কথা বলেন না কেন? কে আপনি? হ্যালো ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই ভাই ভাই, আমি সজীব ওয়াজেদ জয় ভাই, সজীব ওয়াজেদ জয়। ও, সজীব ওয়াজেদ জয়। বলো বলো বলো, কি বলতে চাও? কি বলতে ফোন করছো? তুমি তো আমাকে ফোন করার কথা না। আর আমি তোমার সাথে কথাও বলতে চাই না। গুড বাই, রাখো ফোন। ভাই ভাই ভাই, তোমরা তো জিতে গেলা। তোমরা তো এখন সরকার, সরকার যা চায় তাই করতে পারে। অন্তত এইবার আওয়ামী লীগকে একটু স্থান দাও ভাই, একটু স্থান দাও। বাংলাদেশের নাগরিক চায় না তোমরা দেশে আসো। আর বাংলাদেশের নাগরিক যা বলবে আমি তাই করব, তাদের ভালোর জন্য। তারা যা চাইবে আমি সেটাই দেব তাদেরকে। জনগণ তো চায় যে আওয়ামী লীগ দেশে ফিরুক, কিন্তু আমাদেরকে ফেরাইতে কেউ চায় না। তাই আপনাকে অনুরোধ করি ভাই, অনুরোধ করি আমাকে ফেরান দেশে। দেশের মধ্যে আসল সম্পদ হচ্ছে জনগণ। দেশের মধ্যে টাকা আসল সম্পদ নয়, জায়গা আসল সম্পদ নয়, সম্পদ হচ্ছে জনগণ। যে দেশে জনগণ থাকবে না সে দেশে সরকার থাকবে না। সেই দেশের জনগণকে তোমরা উপরে পাঠাই দিয়ে চলে গেছো। তোমাদেরকে দেশে ফেরালে জনগণ আমাদেরকে আস্ত রাখবে না। আমার জায়গায় যেই থাকুক না কেন, কাউকে আস্ত রাখবে না। তাই নো অপশন। ভাই ভাই, তাহলে আমাদের কি হবে? তাহলে আওয়ামী লীগের কি হবে? আমার মায়ের কি হবে? নির্বাচন হতো শুরু হয়ে গেছে, শুরু হতে চলেছে ইন্ডিয়ার মধ্যে। আমার মায়ের কি হবে? আমার মা কি দেশে থাকতে পারবে, ইন্ডিয়াতে থাকতে পারবে? তোমার মায়ের আন্তর্জাতিক রায় হিসেবে অনেক আগেই 5টা রায় হয়ে গেছে, তাও আবার উপরে যাওয়ার রায়, যে সে রায় নয়। তাই নো অপশন, কোনো অপশন নেই দেশে আসার জন্য। ভাই ভাই ভাই, সরকার আপনি, আপনি তো সরকার, আপনি তো প্রেসিডেন্ট। আপনি একটা বার আমাদেরকে স্থান দেন। আমরা এবার দেখিয়ে দেব জনগণকে, ভালোভাবে দেখিয়ে দেব। সেই বিশ্বাসটুকু হারিয়ে ফেলেছে জনগণ। ওই কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার জন্য আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে না। তাই বলি কি, জনগণের হয়ে আমি বলতেছি, কখনো দেশে আসার চেষ্টা করিয়েন না। কারণ আমি ছাড় দিলেও জনগণ কখনো ছাড় দেবে না। জনগণকে একটু বুঝাইয়া বলেন না ভাই, একটু কথা বলে তাদেরকে একটু বুঝান না ভাই। এই খুশির সময়ে যদি আমাদেরকে একটু স্থান দিতেন ভিক্ষা হিসাবে। এই খুশির সময় একটা জিনিসই ভাবতেছি, আমি প্রতিটা ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেছি। আমি প্রতিটা জনগণকে আশ্বাস দিয়েছি যে আমি তাদেরকে ভালো রাখবো, দেশকে এগিয়ে নিয়ে যাব। এই চিন্তায় তুমি আমাকে ফোন করেছো আর আজে বাজে কথা বলতেছো, যেটা আমার একদমই সহ্য হচ্ছে না। তুমি এক্ষুনি ফোনটা রাখো। ভাই আমাদের কি হবে ভাই? সরকার হয়ে গেলেন আপনি, সরকার। এখন সরকার দেশের, আপনি যা চান তাই করতে পারেন। এইটা করেন ভাই। কোনো দিনও সম্ভব নয় যদি জনগণ না চায়। একমাত্র জনগণই পারে আপনাদেরকে আনতে, একমাত্র জনগণই পারে আপনাকে বাঁচাতে। মানে সব দিকে জনগণের অবদানটা বেশি থাকতে হবে। কিন্তু যেখানে জনগণই চায় না আপনাদেরকে আনতে, সেখানে আমরা সরকার কি করব বলেন? কি করলাম, জীবনটা বরবাদ হয়ে গেল। মাকে এত করে বলছিলাম, কথা শোনো, জনগণের সাথে লাগতে যেও না, তাও লাগলো। জনগণের সাথে লেগে অন্তত ভালোই হয়েছে। যে জনগণের জন্য খারাপ করলে আর জনগণের সাথে লাগলে কি হতে পারে? আমরা হই বা অন্য কেউ, ক্ষমতায় এসে এখন দুর্নীতি করলে তারা কখনো ছাড় পাবে না। সেটা আমরা হই বা অন্য কেউ, যেই ক্ষমতায় আসুক না কেন। একটা শিক্ষা হিসাবে তোমার মা আমাদেরকে শিখিয়ে গেছেন। যাক, গুড বাই।